হযরত ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন, আহলে বাইতুর রাসূল যারা, তাদের প্রেমিক যারা, তাদের জন্য শুভ সংবাদ। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কবীরের ৭ম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা হচ্ছে। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেমের মাধ্যমে মারা গেল, ওই ব্যক্তি নিশ্চয়ই গুনাহমুক্ত হয়ে মারা গেল। ২ নম্বর শুভ সংবাদ, আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তায়েবান। যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে নিয়ে মারা গেল, যার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের প্রেম ছিল, ওই ব্যক্তি একজন আল্লাহর দরবারে তওবা কবুল হয়েছেন, একজন তায়েব বান্দা হিসাবে উঠবে। আল্লাহর রাসূল জোরে পড়ল, আরো এলান করতে লাগলেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান। আমার রাসূলের আহলে বাইতের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে যারা মারা গেল, মুমিন হয়ে মারা যাবে। আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার ওয়ান নাকির। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে নিয়ে মারা গেল, ওই ব্যক্তির জন্য ইন্তিকালের মুহূর্তের মধ্যে হযরত সাইয়্যিদানা আজরাইল আলাইহিস সালাম, যিনি মালাকুল মউত, যিনি মানুষের জান কবজ করতে আসেন, যাকে দেখলে মানুষ ভয়ে কাঁপতে থাকেন, উনি নিজেই ওই ব্যক্তিকে শুভ সংবাদ দান করবেন। ও আল্লাহর বান্দা, তোমার মত এই দুনিয়ার মধ্যে সাধারণ একটা বস্তির মধ্যে, একটা ঘরের মধ্যে হলেও, একটা কুটিরের মধ্যে হলেও, জেনে রাখো, জেনে রাখো, তোমাকে শুভ সংবাদ দিয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি করেছে। কবরের মধ্যে চলে গেছেন, কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবেন, যারা আপনাকে সওয়াল এবং জবাব নেবেন, যাদেরকে দেখে আপনি ভয় করবেন, ওই মুনকার নাকির ফেরেশতা, এরা নিজেরাই আপনাকে শুভ সংবাদ দিবেন। এ আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আহলে বাইত রাসূলের প্রেমিক ছিলা, তুমি দুনিয়ার মধ্যে ইমামে হাসানকে ভালোবাসতা, তুমি দুনিয়ার মধ্যে ইমামে হুসাইনকে ভালোবাসতা, তুমি দুনিয়ার মধ্যে মাওলা আলীকে ভালোবাসতা, তুমি দুনিয়ার মধ্যে খাতুনের জান্নাতকে ভালোবাসতা। আমরা আজকে ওই কবরের মধ্যে তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত রেডি করা আছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, মাহফিলে শাহাদাতে কারবালা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। जन्नत के ताजदार हमारा हुसैन है, जन्नत के ताजदार हमारा हुसैन है, उम्मत की गमगुसार हमारा हुसैन है, अपनी ही खून से किया सराब दीन को, अपने ही खून से किया सराब दीन को, इस्लाम की बहार हमारा हुसैन है, इस्लाम की बहार हमारा हुसैन है, जन्नत के ताज
ताजदार हमारा हुसैन है। আমরা আপনারা শাহাদাতের মর্যাদা পাওয়া এটা তো খুবই কঠিন জিনিস, ঠিক না বেঠিক? শাহাদাত হলো এটা আখেরি মঞ্জিল। একজন সাদতমন মানুষ, একজন ভাগ্যবান মানুষের সবচাইতে বড় স্থান, বড় মঞ্জিল, এটার নাম হলো শাহাদাত। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তার মধ্যে শাহাদাতের মত দান করো। শাহাদাত আখিরি मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की, वो खुश किस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। ওই ব্যক্তি খুশকিসমত যার নসিবের মধ্যে আল্লাহ শাহাদাত লিখেছেন। আমার ভাইরা, আমি আজকে আপনাদেরকে শুভ সংবাদ দিয়ে যাই, যে সমস্ত ভাইরা আহলে বাইত রাসূলের প্রেমিক বনে এই দুনিয়া থেকে পর্দা করবেন, আমার রাসূল তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেম নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, তার জন্য আমার রাসূল বলছেন সেই ব্যক্তি শাহাদাতের মত পাবে। মারা গেছেন নরমাল, কিন্তু আল্লাহ দরজা দিবেন শাহাদাতের। এখানে কিছু মানুষ বলে যে আবার মাজার কিত্তু আসানা নাই, কেউ কেউ বলে যে মাজার কিত্তু, আবার হয় মাজার কিনলে মাজার কিত্তু, মাজার কিনলে মাজার কিনলে। আমি বলবো ভাই, মাজার তো মাজার ছিল না, মাজারটা ছিল কবর। আমরা জিয়ারত করতে 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 এটাকে মাজার বানিয়ে দিয়েছি। আমরা এটাকে এত সুন্দর সাজসজ্জা করেছি জিয়ারত করার জন্য, মনোরম পরিবেশ বানিয়েছি জিয়ারত করার জন্য। আমরা জিয়ারত করতে করতে এটাকে মাজার বানিয়েছি। আল্লাহর ওলিরা যারা, তারা যখন ইন্তেকাল হয় আমরা তাদের জন্য মাজার বানাই। কথা বলেন, আমরা তাদের জন্য কি বানাই? মাজার বানাই। তাদেরকে ওই মাজার বানিয়ে সেখানে আমরা জিয়ারত করি। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যদি সারা দিনও স্বপ্নে দেখি আমার একটা মাজার হইল, ওই মাজারের মধ্যে মানুষ আইয়া জিয়ারত করল, ওই বনি। কিন্তু আমি যদি যোগ্য হতে না পারি, আমার জন্য তো মাজার হবে না, আমার জন্য শুধু কবরই হবে, আমাকে শুধু কবরের মধ্যে রাখা হবে। আর অনেক মানুষ আছেন যারা সত্যিকার অর্থে যখন ছেলে সন্তান রেখে যায়, সত্যিকার অর্থে যদি আপনি সুন্নি হয়ে থাকেন, আপনার ছেলেকেও আপনি নবী প্রেম শিখাতে হবে, এই ধরনের মাহফিলের মধ্যে আনতে হবে। নিশ্চয়ই আপনি যদি এই ধরনের মাহফিলের মধ্যে এনেছেন, সুন্নি কোরআন আর লোক হয়েছেন, আপনার সন্তানকেও সুন্নি বানিয়েছেন, তাইলে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পারে দাঁড়িয়ে আপনার সন্তান জিয়ারত করবে, নয়তো আপনার জিয়ারত করার মানুষও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন বাতিলের সন্তান তাদের কবরের মধ্যে কবরের পারে দাঁড়িয়ে জিয়ারত করে, কারণ তারা সারা জীবন জিয়ারত করা বেদাত 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 ফতোয়া দিয়েছেন। সন্তানগুলো জিয়ারত করবে কোথা থেকে বলেন? আর আমরা যারা সুন্নি, সত্যিকার অর্থে যদি আমরা আমাদের সন্তানকেও আমরা সঠিকভাবে পরওয়ারিশ দিয়েছি, তাহলে আমরা মারা যাওয়ার পরে আমরা যেমন আমাদের মা বাবার কবর জিয়ারত করি, আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করি, ঠিক তেমনি আমাদের সন্তানগুলো আমাদের কবরের পারে দাঁড়িয়ে আমাদের গুনাহ মাপ চাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি যোগ্য সন্তান রেখে যেতে না পারেন তাহলে কি হবে? এখানে অনেক মানুষ আমরা আছি যাদের পরিবারের মধ্যে, ঘরের মধ্যে কোনো সন্তান হয় নাই। এখন সন্তান যখন হয় নাই, তাইলে জিয়ারত করবে কারা? কথা বলেন, জিয়ারত করবে কে? আপনার যদি সামর্থ্য থাকতো একটা হাফজখানা বানাই দিতেন, হাফেজ সাহেবরা গিয়ে জিয়ারত করতেন। সামর্থ্য নাই, হাফজখানাও বানাইতে পারেননি, তাহলে জিয়ারত করবে কে? কিন্তু কিন্তু সবাই মনোযোগ, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আহলে বাইত রাসূলের প্রেম থাকে, সুবহানাল্লাহ বলেন ভাই, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আপনার অন্তরের মধ্যে যদি আহলে বাইত রাসূলের প্রেম থাকে, আপনাকে তখনও শুভ সংবাদ। আপনার কাছে সন্তান নেই, আপনার কাছে জিয়ারতকারী নেই, আপনার কোনো মাদ্রাসা করে দিতে পারেন না জিয়ারত করার জন্য, আপনার কোনো সন্তান নেই জিয়ারত করার জন্য, আপনার কোনো আত্মীয় নেই জিয়ারত করার জন্য, অথবা আপনি এখান থেকে গিয়ে বিদেশের জমিনের মধ্যে মারা গেছেন, ওখানে কোনো আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই, কে আপনার জিয়ারত করবে? ওখানে যে কোনো একটা কবরস্থানে আপনাকে দাফন করে দিয়েছে, যে কোনো একটা কবরস্থানে আপনাকে দাফন করে দিয়েছে, আপনার লাশটা বিদেশ থেকে আনার সুযোগ হয় নাই। এই সমস্ত মানুষরা কি করবেন? অনেক সময় যদি এই বিষয় নিয়ে আমরা চিন্তা করতে থাকি, আমরা যদি এই বিষয় নিয়ে ফিকির করতে থাকি, আমি আপনাদের জন্য আজকের এই মাহফিল থেকে শুভ সংবাদ দিয়ে যাই, এ আমার ভাইরা যারা আহলে বাইত রাসূলের প্রেমিক বনে গেছেন, যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসেন, যারা ইমামে হুসাইনকে ভালোবাসেন, যারা ইমামে হাসানকে ভালোবাসেন, যারা মাওলা আলীকে ভালোবাসেন, যারা খাতুনে জান্নাতকে ভালোবাসেন, হযরত যাইনুল আবিদিনকে যারা ভালোবাসেন, ইমামে বাকিরকে যারা ভালোবাসেন, হযরত আব্বাস আলমদারকে যারা ভালোবাসেন, তার জন্য শুভ সংবাদ। আমার কমলিওয়ালা নবী বলছেন, আলা বাবা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমা। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আওলাদ রেখে যেতে পারেন নাই, আপনার আত্মীয় রেখে যেতে পারেন নাই, আপনার জিয়ারতকার রেখে যেতে পারেন নাই, কিন্তু যদি আপনি আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে নিয়ে মারা গেছেন, আপনার ওই কবর এটার কবর থাকবে না। আল্লাহর রহমতের ফেরেশতা এসে এটাকে জিয়ারত করতে করতে মাজার বানায় বানায়। আর বড় করে বলেন, আর বড় করে বলেন, চাইতে বড় শুভ সংবাদ আর আছে? আপনার কবরে কে বানাইলো? মাজার বানাইলো। কারা বানাইলো? দুনিয়াবি কোনো মানুষ না, যাদের কাছে গুনাহ আছে। কথা বলেন না? আমরা তো গুনাহগার। আমরা আমাদের মার জিয়ারত, বাবার জিয়ারত, আত্মীয় স্বজনের জিয়ারত করতে গেলেও আমরা ওখানে জিয়ারত করব ঠিকই, কিন্তু আমার জিয়ারত যথাযথ হচ্ছে কিনা আমি নিজেই টেনশন থাকবো। কিন্তু যারা আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে মারা গেছেন, তাদের জন্য শুভ সংবাদ হলো জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমা। তাদের কবরকে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে এটাকে জিয়ারত করাতে করাতে মাজার বানায় ফেলবে।